শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 29.52 পয়েন্ট বা 0.57% হ্রাস পেয়ে 5,174 পয়েন্টে স্থির রয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 337 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 4.64% কম। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আমদানি বিল বাবদ $175 কোটি পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ কমে $20 বিলিয়ন নিচে নেমে এসেছে। রিজার্ভ কমে হয়েছে $1,975 কোটি। এই পতন সত্ত্বেও ক্রমবর্ধমান রেমিটেন্স প্রবাহ সামগ্রিকভাবে রিজার্ভের পতন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেছে। রাজনৈতিক অনিশ্চয়তা এবং উচ্চ সুদ হারের কারণে ঋণের চাহিদা কমে যাওয়ায় বাংলাদেশে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি 2025 সালের জানুয়ারিতে 7.15% নেমে এসেছে, যা ডিসেম্বরে 7.28% ছিল। এই পরিসংখ্যান কেন্দ্রীয় ব্যাংকের অর্থবছরের দ্বিতীয়ার্ধের 9.80% লক্ষ্যমাত্রার চেয়ে উল্লেখযোগ্যভাবে কম। ব্যাংকাররা অর্থনৈতিক অস্থিরতার মধ্যে কম ঋণের চাহিদাকে এই মন্দার কারণ হিসেবে চিহ্নিত করেছেন। অভ্যন্তরীণ ও বহিরাগত চাপের মধ্যে কর্মীরা কাজে ফিরে আসার সাথে সাথে গতকাল রবিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 4 দিনের ধর্মঘট শেষ হয়েছে। বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অনানুষ্ঠানিকভাবে বিক্ষোভ স্থগিত করেছে, যেখানে স্টেকহোল্ডাররা বিনিয়োগকারীদের উদ্বেগ প্রশমনে সমাধানের আহ্বান জানিয়েছে। তবে গত বুধবারের জিম্মি পরিস্থিতির কারণে পলিসি মামলায় অভিযুক্ত কর্মীরা অনুপস্থিত ছিলেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি কারখানার জায়গা ভাড়া দিয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, চট্টগ্রামে হামি ইন্ডাস্ট্রিজের 35,000 স্কয়ার ফিটের জায়গার মধ্যে 6,752 স্কয়ার ফিট ভাড়া দিয়েছে লুব্রিকেন্ট এশিয়া লিমিটেডকে, যা $20 স্কয়ার ফিট হিসেবে 2 বছরের জন্য ভাড়া দেওয়া হয়েছে, যা 1 মার্চ থেকে কার্যকর হবে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।